2021 সালে অক্টোবরে ডায়াবেটিস ধরা পড়ছে। উনি পরীক্ষা করছে, উনি আমারে বলছে যে ডায়াবেটিস কখনোই ভালো হবে না। আপনি ডায়াবেটিসের মহা ওষুধ কি, শুধু হাঁটবেন, 2 বেলা হাঁটবেন। পরশুদিন আমি মাপছি 6.7 আসছে। আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত স্যারের গাইডলাইনটা মেনে চলবো আমরা ইনশাআল্লাহ। ওষুধ আর খাওয়া লাগবে না। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার এখানে আসলে কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু স্যারের কথা শুনে ভাবলাম যে কথাটা বলা উচিত। হ্যাঁ, আমি চাইছিলাম যে পুরোপুরি সুস্থ হয়ে এখানে স্যারের সামনে কথা বলবো, কিন্তু যখন স্যারকে কষাই বলা হলো, এটা একটু আমার কাছে খারাপ লাগছে যে ওনারা কি, হ্যাঁ আমার ধরেন 2021 সালে অক্টোবরে ডায়াবেটিস ধরা পড়ছে। তো আমি যে বাড়িতে থাকতাম, যে বাসায়, ওনার বাড়িওয়ালার মেয়ে এবং মেয়ের হাজব্যান্ড দুজনে ডাক্তার মুগ্ধ হসপিটালের। পরে ওনারা দেখাইছি, উনি তখন ল্যাবে পরীক্ষা করতে দিয়েছে, আমার ডায়াবেটিস 7.7 আসছে। তখন উনি ওই যে এরকম একটা ওনার ফাইল আছে, পিছনে লেখা ছিল সেম কলা খাইবেন অর্ধেক একটা, এভাবেই মানে লেখা ছিল গাইডলাইনগুলো। চিনি খাওয়ার কথা। হ্যাঁ, পরে যখন আমি ওনার গাইডলাইনগুলো মানলাম এবং সেম দেখলাম আরও বাড়তেছে, পরে আমি গেলাম আবার আপনার ওনাকে ভাত দিয়ে ইবনে সিনায় যাত্রাবাড়ি, যেটা নতুন হয়েছে ওটায়, ডাক্তার মনীষুর রহমান, ওনার কাছে গ্যাস্ট্রোভিজের ডাক্তার, আমি ওনার নামে বলি। তো তখন ওনারা যখন আমি দেখাইছি, উনি পরীক্ষা করছে, উনি আমারে বলছে যে ডায়াবেটিস কখনোই ভালো হবে না। আপনি ডায়াবেটিসের মহা ওষুধ কি, শুধু হাঁটবেন, 2 বেলা হাঁটবেন, এটাই আমাকে বলা হয়েছে। তো আমি সেম কাজটাই করছি। আমি এমন হাঁটতাম, আমার সাথে যারা ছিল ওনারা বলে কি, ভাবি আপনি যেভাবে দৌড়ান আপনার তো ডায়াবেটিস থাকবে না। হ্যাঁ, কারণ আমি ওনার কথা মতো চলছি, কারণ আল্লাহর পরে ডাক্তাররা আমরা মানি, ওনারা যেভাবে গাইডলাইন দিবে আমরা ওইভাবে, যেমন আল্লাহর পর আমরা মাওলানা মুফতি এদেরকেই মানি, ওনাদের কথা গাইডলাইন চলেছে। আমার যখন অসুস্থ হয়েছে, আমি তো ডাক্তারের পরামর্শই চলবো। তো সেম আমি এরকমই চলতাম। চলার পরে যখন আমি দেখছি কি মানে একই রকম মানে বাড়তেছে, এভাবে কোনো সুস্থতার কোনো দেখতেছি না। পরে আমি আবার ওনার সাথে আবার গেলাম। উনি প্রথমে আমাকে একটা ওষুধ দিছে আপনার গ্লিকাজিট 80, এরপর বড়া পেটে দিছে কমেন্ট 500, এরপর আবার গেছি আরে তখন দিছে আপনার অ্যামলিনো 400, এরপর ওটা বাদ দিয়ে আবার কোম্পানির ওষুধ আছে নি কোনো? হ্যাঁ আমি নাম বলতেছি ওষুধগুলার। পরে আপনার এগুলো দেওয়ার পরে আমি দেখলাম যে একই আমি মানে অসুস্থ হই। যেমন আপনার কোনো বাচ্চারা যদি একটু দুষ্টুমি করে, আমার মেজাজ খিটখিট হয়ে যায়, মানে আমার চিল্লাপাল্লা একদম পছন্দ না, ওদের প্রতি আমি টর্চারিং করতাম সব সময়, যে আমার হাজব্যান্ডের কথা শুনলে আমার বিরক্ত লাগতো, এরকম মানে এরকম একটা, আমি সবসময় একা থাকতে চাইতাম। ওদের আমার 3টা বাচ্চা, আমার নর্মাল ডেলিভারি হয়েছে 3 জনে, কিন্তু আমার পেটটা থাকতো একদম বড়। হ্যাঁ, তো সবাই বলতে পারবে আপনার তো নর্মাল ডেলিভারি হয়েছে, আপনার পেটটা তো বড় কেন, মানে গ্যাসের সমস্যা সব ধরনের ওনার কাছে গেছি এই জন্যই, কিন্তু কোনো সুস্থতা আমরা মানে পাই নাই ওনাদের কাছে। তো স্যারকে আমি প্রথম থেকে ফলো করি কখন থেকে, যখন আপনার ওই যে পার্কে গিয়ে ভিডিও করতো, তারপরে তখন থেকে আমি ওনাকে ফলো করি। কিন্তু মানে ফলো করার পরে আমি মানার পরে দেখা গেছে ঠিক আছে, মানে ওনারটা ঠিক আছে, কিন্তু ওই যে আমরা খাবারের অভ্যাস, যে ভাতের অভ্যাস, রুটির অভ্যাস, এগুলো ছাড়তে পারতাম কম। তো হয়তো বা দেখা গেছি কি, যখন রোজা রাখতাম মাপতাম, দেখতাম 5 পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, এরকম হইতো। পরে আমি কি করছি, এভাবেই চলতেছে, কিন্তু আমি স্যারের কাছে আসবো কাল হয় নাই। গত মাসে 24 তারিখে আসছি। কত বছর লাগছে আসতে? আমার এই যে 6 বছর, তো প্রায় 21 সালে আমার ধরা পড়ছে। আমি বলছি না 6 বছর, হ্যাঁ, এখন আসবো কইয়া 6 বছর। মানে আমি একটা জিনিস সবাইকে বলি যে ভালো কাজে কয় যে কাল যায় পরশু যায়, ইবলিসে বুঝায় যে আজ না কাল, কাল না পরশু, কিন্তু খারাপটা সারা জীবন মানে কোনো কষ্ট হয় না। না, গত মাসে আমি কমেন্ট করছে, কয় সারা জীবন কি নিয়ম মানা সম্ভব নাকি? তো ঠিক আছে, সারা জীবন অনিয়ম করা তো সম্ভব নাকি? হ্যাঁ ঠিক আছে। জি, তো গত মাসে আমি আবার যাকে নিয়ে আসছি, আসার পরে আমি স্যারের একটা কথা আমার ভালো লাগছে, বাকিগুলা ভালো লাগে না? না সবই ভালো লাগছে, মানে কি ব্রেনটে ঢুকছে যেটা মানে ভালো করে, ওটা হয়েছে কি বলছে যে আমরা জেলখানার কয়েদির মতো, ইচ্ছে করলে বারবার খেতে পারবো না, চাইলে খেতে পারবো। আমি তখন আমাকে নিজেকে জেলখানা কয়েদি বানাই ফেলছি, যে আমিও জেলখানা কয়েদি। এটা ভালো করে বলেন যে এই পৃথিবীটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। হ্যাঁ, এবার মানে এই কথাটা আমার খুব ভালো লাগছে। মুমিনের জন্য জেলখানা, আপনি স্বাধীন না। জি, যে নিজেকে পৃথিবীতে স্বাধীনভাবে, সে জান্নাতে কিভাবে যাবে? যে পৃথিবীতে জেলখানা মনে করে, সে জান্নাতে যা খুশি ফুর্তি আমোদ ফুর্তি সব পারবে করতে।
একেবারে যারা ওই যে কোরআনে সুন্দর করে বলছে যে তোমাদের ঘিরে থাকবে সুন্দরী তরুণীরা, তাদের কি কি রূপের বর্ণনা দিছে, তোমাদের থাকবে সরা হবে ছড়াছড়ি, যেটা খাবা নেশা হবে না, মানে যত কাম যা এখানে মনে চায় দয়া করিয়া নিজের সংযত করে রাখা দেন, ওখানে সব করিয়েন। আর এইখানে দয়া করিয়া ওই যে মুখটা হেফাজত করেন, ওখানে যা খুশি খাইতে পারবেন, নাকি বুঝেন না কথা? আর এইখানে যদি জন্মের হ্যাঁ সব শেষ, পরে হুট তো জটবেই না, জাকুম ফল জটবে, কোনো লাভ নাই। পরে আমার এই যে একটা উদ্দেশ্য হয়েছে কি, যারা নতুন যারা আসবে বলতেছে, হ্যাঁ ওনারা ভিডিও যতই দেখুক সরাসরি ওনার কথা শুনলে যেরকম ভালো লাগবে। আমি গত মাসে 24 তারিখে আসছি, এখন আমি ওনার চিকিৎসা নিতে আসছি আলহামদুলিল্লাহ। আর আমি 3 মাস পর্যন্ত 3 সপ্তাহ পর্যন্ত ওনার গাইডলাইন মেলে চলি, মানে আমি টোটাল ভাত চিনি সব কিছু, শুধু রুটি খেতাম কোনটা স্যার বলছে যে আপনার এই যে গমের যে রুটিটা, আমি ওটা কিনে নিজের হাতে করে ভাঙাইয়া তারপর আমি সেম ওনার গাইডলাইন বইটা আমি কিন্তু গত মাসে নিছি ওনার এখান থেকে। আর একটা নিছি এই যে ভিনেগার আর হলুদ বুস্টার, এগুলা খেয়ে আমার এই যে সোমবারে মানে পরশুদিন আমি মাপছি 6.7 আসছে আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে, এত শুকরিয়া। হ্যাঁ, পরে আমি এখন মানে ওনার কাছে আসছি এটাই জন্য, অনেকে বলে তো ভালো হয়ে গেছে তো শিখছো, আমি কেছি না, আমি যাবো এবং পরীক্ষা করাবো, ওনার গাইডলাইন পরে আমি মৃত্যু পর্যন্ত চলবো। আর ডাক্তার মনিউর রহমান আমারে বলছিল যে মৃত্যু পর্যন্ত আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, হ্যাঁ ডায়াবেটিস কখনো ভালো হবে না। তা আমি বলবো যে মৃত্যু পর্যন্ত স্যারের গাইডলাইনটা মেনে চলবো আমরা ইনশাআল্লাহ, খাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, এটাই আমি দোয়া করি আল্লাহর কাছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তার মানে যাদের বলেন ওষুধ চলবে, বলেন ওষুধ, বলেন ওষুধ চলবে, না না বলেন না ওষুধ চলবে, অচল হবেন আপনি, মনে রাখেন কথাটা। যারা চলবে ওষুধে ডাক্তার দেখায়, আর যাদের ওষুধ চলে এরা কেউ সচল থাকবে না। একদিন কারো মাজা যাবে, একদিন কারো গিরা যাবে, একদিন কারো মনে থাকা মানে স্মৃতিভ্রষ্ট রোগ হবে, একদিন কারো ব্রেন কাজ করবে না, একদিন কেউ প্যারালাইসিস হবে, একদিন কারো হৃদরোগ হবে, একদিন কারো রিং লাগবে, আর একদিন ওপেন হার্ট লাগবে, আর একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া যাবে, আইসিইউতে থাকবে। বুঝতে পারছেন তো? এইভাবে যারা ওষুধ চলবে এরা কোনো দিন চলবে না, একদিন দেখবেন এরকম হুত্তায় মুত্তায় ঘুরতে যাবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।